৮ জুন নিখোঁজ হয়েছিল রাজধানী ইন্দ্রনগরের বাসিন্দা শরীফুল হাসান। সেই দিনই তাকে হত্যা করা হয়। এই ঘটনার সাথে যুক্তরা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে। শনিবার মৃত শরীফুলের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। বিরোধী দলনেতা এই দিন মৃত শরীফুলের মা বাবার সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। তারপর পুত্রহারা মা বাবাকে সমবেদনা জানান। জিতেন্দ্র চৌধুরী জানান, চক্রান্তের শিকার হয়েছে শরীফুল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আগরতলা শহরে তাকে হত্যা করে মৃতদেহ গন্ডাছড়ায় নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা হয়। শরীফুলের মৃত্যুতে ইন্দ্রনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রয়াত তরুণ যুবকের পরিবারের সাথে কথা বলে জানান, পুলিশ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। 6 জনকে গ্রেপ্তার করেছে। শরীফুলের মা বাবা যেন ন্যায় বিচার পায় তার দাবি জানান তিনি। সম্প্রদায়গতভাবে, ধর্মীয়ভাবে, নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়ভাবে। এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে। বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা, সম্পর্ক মানুষে হয়েই হতে বাধ্য। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে। ছেলেটাও মেয়েটাকে ভালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।